ভয়ের কিছু নেই। আপনার আব্বা মাইনা নিব আমারে? আমার আব্বা আম্মারে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তাদের ব্যাপারটা আমি দেখবো। আসো। আব্বা, আম্মা কই গেলা? কি হয়েছে? কিরে, এই কার সাথে করে আনছিস? কেন এটা? হ্যাঁ, আর তোদের গলায় ফুলের মালা কেন? ওর নাম আসমা, ওর আমি বিয়ে করে নিয়ে আসছি। কি কি করলি তুই? বিয়ে করছিস মানে? এই, তোরে আমি মির্জাপুর পাঠালাম কাজের লেগে, বিয়ে করতে পারছিলাম না হারামজাদা। রাস্তা থেকে একটা মেয়ে তুলে আনে করতেছিস বিয়ে করছি। বিয়ে কি ছেলে খেলা রে? আব্বা আসতেছিল, কি হয়েছে? কি হচ্ছে? ওই যে সারা দেখ, তোর ভাই একটা মায়া ধরে লয়েছে করতে গিয়ে তারা নাকি বিয়ে করছে। এ বউ, এই আব্বা এগুলো কি কইতাছিস? তুই কি করছস এটা? বিয়েই তো করছি, অন্যায় তো কিছু করিনি। আর ওরে আমি ভালোবাসি। ভালোবাসি কইলেই হইল? হ্যাঁ, তোর নাম না বিয়া ঠিক করছি, এই রূপার ননদের সাথে তোর বিয়া। শোনো মা, তোমরা যে সবাই মিলে রূপার ননদের সাথে আমার বিয়ে ঠিক করছো, আমি কি একবারও মত দিছি এই বিয়েতে? আমার মতামতের তো কোনো দামই দাও নাই তোমরা। আর আমি তো বলছি যে ওর ননদকে আমি বিয়ে করব না। তাই বলে কাউরে না জিগাইয়া যারে তারে বিয়ে করে তুমি বাড়িতে এনে উঠাইবা? এটা কোনো কথা হইতে পারে না। এই মেয়েরে এখনই বাড়ি থেকে বের করো। দুলা ভাই, তুমি দয়া করে একটু চুপ থাকো। এই জামাই চুপ থাকবো কেন? জামাই চুপ থাকবো কেন? সে তো ঠিকই কইছে, এখন এই মায়ের তুই বাড়ি থেকে বের করবি। যা। তার মানে তোমরা আসমারে এই বাড়িতে বউ হিসেবে মেনে নিবা না? না, না, ঠিক আছে। ওর যদি এই বাড়িতে জায়গা না হয় তাহলে আমি এই বাড়িতে থাকবো না। তোমরা থাকো, আমি গেলাম। চলো। তুই এই বাড়ি ছেড়ে যাবি কেন? যাবো না তো কি করব? ওরে আমি কবুল বলে বিয়ে করছি, ও সব দায় দায়িত্ব আমার। ওর যদি এই বাড়িতে জায়গা না হয় তাহলে আমিও তো এখানে থাকতে পারবো না। আরে রে 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 রে, কতক্ষণ আগে বিয়ে করে আনছিস কইলি, তার লেগে তুই বাপ মা ভাই বোন সবাইরে ছাইড়ে দিবি না? এই বেঈমান, তুই এত বড় বেঈমান রে? শোনো আব্বা, আমি কিন্তু বাড়ি ছাড়ার কথা একবারও বলি নাই। তোমরাই আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করছো। আমি বাড়ি ছেড়ে ওর সাথে গিয়ে ওর স্বামীর প্রতি যেরকম কর্তব্য পালন করছি, আবার ঠিক এই বাড়িতে না থেকেও সন্তান হিসেবে বাবা মার প্রতি যা যা কর্তব্য আমি সেটাও পালন করব। চলো। এই থাম, ঠিক আছে, তোর আর কোনোখানে যাইতে হবে না, বাড়িতে থাকবি। তার মানে আমার সাথে কি আমার বউ থাকবে? হয় এখানেই থাকবে, পরে নিয়ে ঘরে যান। দোষ, তোর বাবা মা তোর বোনের ননদের সাথে তোর বিয়া ঠিক করে রাখছে। আমরা কত আশায় আছি ওই বিয়েতে আমরা আনন্দ ফুর্তি করব, মজা করব। তুই আমাদেরকে না জানায় কোথাকার কোন মেয়ে তুই বিয়ে করে নিয়ে আসলি? কই, আমি আজকে অনেক দিন যাবত তোর সাথে চলাফেরা করি, একসাথে চলি আমরা, কোনোদিন তো কোনো মেয়ের সাথে তোর চলতে দেখি না, কথা বলতে দেখি না। তুই মেয়েরে পাইলি কই? রাস্তায় পাইছি। তুই আমার সাথে মজা করতেছিস? এই, মেয়ে মানুষ কি রাস্তায় পাওয়া যায়? দোস্ত, মন থেকে চাইলে সবই পাওয়া যায়। বিশ্বাস হচ্ছে না? শোন, মির্জাপুর গ্রামে আমাদের কিছু জমি জমা আছে না? হ্যাঁ আছে তো। জমি জমা দেখতে তো প্রতি মাসেই দু একবার করে যাইতে হয়, এটা তো তুই জানিস। হ্যাঁ, আজকে সেখানেই গেছিলাম, আর ওইখানে যাই আসমার সাথে আমার দেখা। আরে আরে, কি করতেছেন আপনি? আমি ফাঁস নিতেছি, আমি পড়ে যাব। আপনি এখানে আসছেন কেন? আপনি এখান থেকে যান। আমার সামনে তো তুমি ফাঁস নিতে পারবা না। আরে কি একটা অবস্থা! আপনি এখানে কেন আসছেন? বললাম না আমি মরতেছি, জানতো আমি ফাঁসি দিব। আমি এখানে থাকতে আপনি মরতে পারেন না, নামেন তো। রাখেন। কি করতেছেন আপনি এগুলা? কি হয়েছে আমরা কোন তো? বাড়ি থেকে কি জোর করে তোমার বিয়ে দিচ্ছে এরকম কিছু? না, তাইলে আমার বিয়ে ভেঙে গেছে, এই কারণে আমি ফাঁস দিতে আসছি। কেন বিয়ে ভাঙছে কেন? আমারে খুলে কও তো।
আমার বাপ হইলো একটা দিন মজুর, দিন আনে দিন খায়। তার কাছে এত টাকা পয়সা নাই। আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুকের জন্য অনেক টাকা চাইছে। আমার আব্বা না পাইরা হাত পাতছে, লোকের কাছে যায় ভিক্ষা পর্যন্ত চাইছে। তারপরেও যৌতুকের অর্ধেক টাকাও জোগাড় করতে পারে নাই। এই কথা জানতে পাইরা তারা বিয়া ভাঙ্গা দিছে। তারা কইছে কোনো ফকির বাড়ির মেয়েরে তারা বউ করবো না। এই কথা শুনে আমার আব্বা অনেক ভাঙ্গা পড়ছে, কান্নাকাটি করতেছে। আর এলাকার মানুষজন আমার চরিত্র নিয়ে খারাপ কথা কইতাছে। আব্বার ভাঙ্গা পড়া, গ্রামের মানুষের চরিত্রের দাগ, এইসব শোনার থেকে তো ভালো আমি মইরাই যাই। আমি জন্য আমি মইরা যেতে চাই। আমি তোমারে বিয়ে করতে চাই, তুমি কি আমারে বিয়ে করবা? দেখো, আমারে বিয়ে করলে তোমার বাবাও খুশি হবে আর গ্রামের লোকজনের মুখও বন্ধ হবে। এই গ্রামে এমন কেউ নেই যে তোমাকে অপবাদ দিয়ে কথা বলবে, সেই সাহস কেউ পাবে না। আরে আপনি এগুলো কি বলতেছেন? আপনারা তো আমি চিনি। আপনি রসুলপুর গ্রামের চৌধুরী বাড়ির ছেলে। আপনি আমার মতো একটা দিন মজুরের মাইয়ারে কেন বিয়ে করবেন? দেখো, আমি এই গ্রামে জমি জমা দেখার জন্য মাঝে মধ্যেই আসি। 2 বছর আগে প্রথম তোমাকে আমি দেখি। প্রথম দেখাতেই আমার ভালো লাগছিল তোমারে। ভাবছিলাম তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। তোমার সম্বন্ধে যখন খোঁজ খবর নেই, তখন জানতে পারি তোমার বাবা একজন দিনমজুর। তারপরে আর হয়নি। আমার ফ্যামিলি মেনে নেবে কি নেবে না এই চিন্তা করে বিয়ের প্রস্তাবটা দেওয়া হয়নি। তবে দেখো, হ্যাঁ, আল্লাহর কি ইচ্ছা, আজকে এই দিনে তোমার সামনে আমাকেই পাঠাইলো। হয়তো আল্লাহ এটাই চায়, আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু আমি চাইলে তো হবে না, তোমাকেও তো বিয়েতে রাজি থাকতে হবে। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? আপনারা আমি বহুবার দেখছি, আমারও আপনারা অনেক ভালো লাগে। কিন্তু আপনি তো অনেক বড় ঘরের ছেলে, এর জন্য কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। আব্বা যেই ছেলের সাথে বিয়া দিতে চাইছে ওইখানেই রাজি হয়েছি। কিন্তু আমার কি ভাগ্য দেখেন, ওই বিয়া ভাঙা গেল। বিয়া ভাঙার পর মরতে আসলাম, মরতে এসে আপনার সাথে দেখা হইলো। আর আপনি এখন আমার বিয়ার প্রস্তাব দিতেছেন। এটা তো আমার সৌভাগ্য, আমার 7 কপালের ভাগ। তার মানে তুমি আমাকে বিয়ে করতে রাজি? জি। তাহলে চলো, এখনই কাজী অফিসে যাব, এখনই বিয়ে করবো, চলো। দোস্ত, এইবার তো বুঝলি ঘটনাটা কি? আচ্ছা, সবই বুঝলাম। এখন তোর বাবা মা কি তোর বউকে মেনে নিবে? দেখা যাক, উপর আল্লাহ যা কপালে লিখে রাখছে তার বাইরে তো কেউ কিছু করতে পারবে না। কপালে যা আছে তাই হবে, এটা নিয়ে ভাবি না। আমার ভাল লাগছে, আমি বিয়ে করছি, নিয়ে আসছি বাড়িতে। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, দেখ কি হয়, মেনে নিলেই হয়। তবে তোর খবরটা ওর কি? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? না, আমি ভালো আছি, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু ঠিক আছে। নে চা খা, ঠান্ডা হয়ে গেল। এই যে তোমার পরিচয় তো এখনো জানা হইল না। কোন বাপের বেটি তুমি? কি হইলো, কথা কইতেছ না কেন? তোমার বাপ কি চুরি চামারি করে নাকি? পরিচয় দিতে শরম লাগতেছে? জি, আমার আব্বা একজন দিন মজুর। হ্যাঁ কি কয় আমা? দিন মজুরের মাইয়া বিয়া করে আনছো তোমার পোলা? সি 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 সি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জানলে তো মান ইজ্জত কিছুই থাকবো না আম্মা। হইছে, বহুত মান ইজ্জত নিয়ে চিন্তা ভাবনা আছে আপনার, তাই না? তাহলে একটা বেকার ছেলের সাথে প্রেম করে আমাদের বাড়িতে ঘর জামাই করে রাখতি না? এই নিজে অন্যায় কইরা এখন আমারে উল্টাপাল্টা কথা কস না। আমার জামাইরে তুই ঘর জামাই কইতেছস? আম্মা দেখো, আমার জামাইরে ঘর জামাই কো অপমান করতেছে। ঘর জামাই রে ঘর জামাই বলছি, তাতে যদি তোর মান সম্মান খুব বেশি লাগে তাহলে তো তোর জামাইরে নিয়ে এই বাড়িতে থাকা উচিত না। এই বাড়িতে কেটা থাকবো আর থাকবো না এই সিদ্ধান্ত নিবে তোর আব্বা আর আমি। যাই হোক, তোরা দুইজনে এক লগে থাকতে পারবি না। আমরা আলাদা আলাদা ঘরে থাকবো? আলাদাই থাকবি। আমরা তো তোর বিয়া মাইনা নিছি, কিন্তু ওরে বউ হিসাবে অনমাইনা নেই নেই। ওই বাড়ির সবাই মন জোগায় চলতে পারলে
তারপরে বুঝুম ও এই বাড়ির বউ হওয়ার যোগ্য হয়েছে। ততদিন না হয় তোরা দুজন আলাদাই থাকলি। এইটা কেমন কথা হলো মা? আমরা তোর বিয়া মাইনা নিতে পারছি, আর তুই আমাদের একটা শর্ত মানতে পারবি না? ঠিক আছে, আমি তোমাদের শর্ত মেনে নিলাম, তবে আমার বিশ্বাস ও একদিন ঠিকই সবার মন জয় করতে পারবে। আব্বা কি করলেন আপনারা? এটা আপনারাই তো আমার বোনের সাথে শাহেদের বিয়েটা ঠিক করলেন, অথচ শাহেদ গিয়ে কোথা থেকে গরিব কামলার মাইয়া বিয়ে করে লয়ে ছোট মাইনে নিচ্ছেন। আরে বাবা রে, মাইনা নিই নাই মন থেকে, সেটা তুমি বুঝতেছো না। আমরা যদি এইটুকু মাইনা না নিতাম তাহলে তো ওই মাইয়ার হাত ধরে শাহেদ বাড়ির থেকে বাড়ে। বুঝলাম ওই মাইয়ার হাত ধরে শাহেদ বাড়ি থেকে বাইরে যাইতো কেন, তাহলে এখন আমার বোনের কি হইব? আরে বাবা রে, এত চিন্তা করে না তো। ওই ফকিন্নির মাইয়ারে এই বাড়িতে বেশি দিন টিকতে দিব না। আব্বা আম্মা আপনাদের চা ওই ভাইয়ারে দিয়ে দেন। হয় আব্বার চা তোরে কখন কইছি আমি চা বানাইতে? এতক্ষণ লাগে? দেরি হয়ে গেছে। ওই কি চা বানাইছে সেটা? না হইছে চিনি, না হইছে মজা। খা তোর চা তুই খা। এই বাড়িতে থাকতে হইলে মুখ বুঝে সবকিছু সহ্য করতে হবে। আর যদি সহ্য না করতে পারিস একদম বাইরে হয়ে যাবে এই বাড়ি থেকে। আসুন, এই বাড়ির যত কাজকর্ম সব তোরই করতে হবে। আর যদি ভুল করছিস কিনা, তোর কপালে দুঃখ আছে, তখন তুই বাইরের কাজ কর। থাক আম্মা, মারেন না, যে ছোট মানুষ। বসো, এটা দেখাইবারই তো। আরে তুমিও না। আম্মা, আপনার যেই কথা ওই কাজ টিকতে পারতো না, বুঝছি। আমার বোনের রাস্তা ক্লিয়ার। শোনো, তোমাকে কিছু কথা বলি। হুট করে বিয়ে করছি তো, এই জন্য মনে করো বাড়ির সবাই হয়তো মেনে নিতে পারছে না। দু একদিন যাক, ঠিকই মেনে নেবে। আর তোমার প্রতি আমার সম্পূর্ণ ভরসা আছে। আমি জানি তুমি সবাইকে ম্যানেজ করে নিতে পারবা। কি পারবা না? জি পারবো। আর একটা কথা, সবসময় সবার ভালোবাসা আদায় করার চেষ্টা করবা। তবে সেই ভালোবাসা আদায় করতে যায় কেউ যদি তোমার প্রতি খারাপ ব্যবহার করে, সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। সঙ্গে সঙ্গে আমাকে বলবা। আমি বাড়ির সবাইকে বলে দিছি তোমার সাথে কেউ যেন কোনো খারাপ ব্যবহার না করে, ঠিক আছে? তুমি কিন্তু আমারে জানাবা। দেখি, শোনো, কি হলো? এই তোমার হাতে কি হয়েছে? না কিছু হয় নাই তো। কিছু হয়নি মানে এরকম এখানে পড়লো কিভাবে? ওই ফকিন্নির মাইয়ারে যে গরম চাটা হইলা হাত পুড়ে দিছি, এটা আবার সাহায্য কইয়া দিব না তো? ওই আর কি, রান্না করতে যায় একটু লেগে গেছি। সত্যি হ্যাঁ। নাকি আমার বাড়ির কেউ তোমার কিছু করছে এখানে? না না না, কেউ কেন কিছু করবে? আমি রান্না করতে যাই ভুল করে এখানে লেগে গেছি। আমার বলো নাই কেন? আপনার বলি না, আপনি শুধু শুধু টেনশন করবেন। দাঁড়াও, চলো আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। না না, কোনো কিছু লাগবে না, আমি বরফ দিছি, ঠিক হয়ে যাবে। কি বলো, এতখানি পুড়ে গেছে? চলো না ডাক্তারের কাছে যাই। কিছু হবে না, থাক। সাহেদের কাছে আমাদের বিরুদ্ধে মুখ খুলে নাই কিন্তু। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমার বিরুদ্ধে যখন সাহিত্যের কাছে মুখ খুলে নাই, তাহলে তোমার কারিশমাটা আরেকটু বাড়ায় দাও। এমন চিপান চিপা, এমন শাস্তি দিবা যার কিছু কম লাগবে না। নিজে নিজে সুর করে বাড়ির থেকে মারা যাবো। আর শোনো, তোমাকে আর একটা কথা বলি। হুম। আমাদের তো বিয়ে হয়েছে, তাই না? জি। আমরা স্বামী স্ত্রী না? হ্যাঁ। আমি তোমাকে তুমি করে বলি, তুমি আমাকে আপনা করে বলো কেন? তুমিও আজ থেকে আমাকে তুমি করে বলবা, ঠিক আছে? জি, তুমি করে বলবো। মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে, মনে থাকলেই ভালো। ঠিকঠাক মতো ছিঁড়ছস তো? আরে হ ছিড়ছি, দাঁড়াও আমি ডাক দিতেছি। এই আসমা, আসমা, এই কই মরছস? এদিকে আয়। আসতেছি। আবার ডাকছেন আমারে? ওই তোর আমি কাপড় দিতে দিছি না? কাপড়ের এই অবস্থা কেমনে হইলো?
শীর্ষস কেমনে? আম্মা আমি তো কাপড়টা খুব ভালো করে ধুইয়া যত্ন সহকারে শুকায়া ভাঁজ করে রেখে আসছিলাম, তখন তো ছিঁড়া ছিল না। হয়েছে রে, তুই কি কইতেছাস? আমার আম্মা মিথ্যা কথা কইতাছে? সে নিজে সিরা এখন তোর নাম দিতেছে? মা, তুমি খারাপ রয়েছো কেন? তুমি মিথ্যাবাদী বানাইতেছো, তুমি কিছু করো না? ওই তোর এত বড় সাহস, তুই আমার মিথ্যাবাদী করস? ধর, তোর এত বড় সাহস, তুই আমার মিথ্যাবাদী কর, মিথ্যাবাদী কর। কি হয়েছে? আপনার সমস্যা কি? আপনি এই মেয়েটা এমনি পারতেছেন কে? তাও আবার আপনার নিজের হাতে, আপনার হাতে ব্যথা পাবেন না? নেন, লাইটারে তো দুটো সোয়ান। আরে কি হয়েছে? কি এত চিল্লি করতেছো কেন? কি হয়েছে? চিল্লা চিল্লি করতেছি জানো না কেন? এই মেয়ে, এই তুমি কাঁদছো কেন? হ্যাঁ, ব্যথা? এই কাঁদছো কেন? এইভাবে কাঁদলে আরে বাড়ির অমঙ্গল হয়। এই বাবা, এদিকে 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 এদিকে। এক কাজ কর বাবা, তুই যা ওই সুন্দর করে এই কাপ টাপ ধুইয়া আদা দিয়ে এক কাপ চা বানিয়ে যাও যাও যাও। কান্নাকাটি করো না, বাড়ির অমঙ্গল হয়। ওই আমার থামাইলা কেন? থামাইলা কোন আগে কও। আরে বাবা, না থামাইলে সর্বনাশ হয়েছিল। তুমি যে মার মারতেছিলা, না থামাইলে মইরা যাইতো। আর মারতে হয়, মারতে তো না করি নাই, একটু পরিমিত মারবা, মা বুঝে মারবা যাতে না মরে। মরলে কিন্তু সব পয়সা যাবে। কি ব্যাপার আসমা, এখনো ঘুমাও নাই? না, ঘুমাই নাই। কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? একটু জ্বর আসছে হালকা। দেখি। আরে জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে, তুমি বলছো একটু জ্বর আসছে। আমার ফোন দাও নাই কেন? আরে না, কিছু হবে না, ওষুধ খাইছি, সকালে ঠিক হয়ে যাবে। আরে তুমি তো বললে আমি ডাক্তার কাকারে নিয়ে আসতে পারতাম। এই এত রাতে তো তার চেম্বার বন্ধ হয়ে গেছে, মনে হয় কাকা বাসায় চলে গেছে। থাক, দরকার নাই, ঠিক হয়ে যাবে। আর জ্বর তো হুট করেই হয়। অবহেলা করতে হয় না। তুমি এক কাজ করো, তুমি থাকো, আমি গিয়ে ডাক্তারে নিয়ে আসছি। যাইতে হবে না, আপনি আমার কাছে থাকেন। আপন মানুষ কাছে থাকলে কষ্ট কম অনুভব হয়, তাইলেই হবে। আমি আসি, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, ঠিক হয়ে যাবে। দেখো, ঘুমানোর চেষ্টা করো। খিরে, তুই এই ঘরে কেন? আব্বা না তোর এই ঘরে আইতে নিষেধ করছে? তার আগে তোমরা কও তো, এই বাড়িতে একজন মানুষ জ্বরে বিছানায় পড়ে আছে, তোমরা তার কোনো খোঁজ নিছো? একবার প্রয়োজন মনে করছো তার খোঁজ খবর নেওয়ার? আবার বড় বড় কথা বলতে আসছে। আর শোনো, আমি তার হাজবেন্ড হিসেবে আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে ওকে সেবা করা, তাই আমি এখানে আছি। আর আমরা এখানে বাসর করছি না যে এত কথা বলতে হবে। যদি বিশ্বাস না হয় তাহলে এখানে বসে থাকো, দেখো কি হয়। ওই শাহেদ, এসব কি ধরনের কথাবার্তা? আমি তো কইতে চাই নাই, তোমরাই আমারে কইতে বাধ্য করতেছো। ওই রূপা, চল, এনে থেকে কাম নাই। দাঁড়াও, এই ঘরের দরজা কিন্তু দিবি না, দরজা খোলাই রাখবি। এক কাজ কর, তুই দরজার সামনে বসে থাক সারা রাত, তাহলেই তো হয়। থাক না, তুমি না হয় অন্য ঘরে যাও। হ্যাঁ, সে যাওয়া লাগলে যাবো না, তুমি ঘুমাও তো, ঘুমানোর চেষ্টা করো। ঘুমাও। কাঁথা টাথা কিছু গায়ে দিয়ে দিবো? না না, কিছু না। আচ্ছা, ঘুমাও। এই আপনি এখানে কি করেন? কই থেকে আসছেন? আমি মজিদ। এটা সাহায্য বাড়ি না? হ্যাঁ, এটা শাহেদ বাবাজির বাড়ি। তো কি সমস্যা? এই কেডা আপনি? বলা নাই কোন বাড়ির মধ্যে ঢুকে পড়ছেন? পরিচয় কি, কার কাছে আইছেন? আমি আসমার বাবা, সাহেদ বাবাজির শ্বশুর। এ, আপনি নিশ্চয়ই বিএন সাহেবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন বিএন সাহেবা? তাই সাহেদ বাবাজি, আসমা ওরা বাড়িতে নাই? আরে আব্বা, এই বাড়িতে আইছো কেন? না মানে অনেকদিন মা তোরে দেখি না, তোরে এক নজর দেখতে আইসি রে মা। কতদিন তোরে দেখি না। তাছাড়া তোরও দেখা হইল, এই বিআইন সাহেবা, বিআই সাহেব, ওনাগুলোকে একটু পরিচয় হইল। কেডা আবার আব্বা? তোমার বড় কুটুম আইছে, আমার পোলা শ্বশুর আইছে, দেখো না তার হাল। আসসালামু আলাইকুম বিআই সাহেব। কি কয় বলা, মানে শাহেদের শ্বশুর এটা? হ্যাঁ। এই মেয়ে, এই তোমার তো আমার চেনা চেনা লাগতেছে।
কই জানি দেখছি তোমারে। হ্যাঁ, এই কই দেখছি তোমারে? তোমারে ঠিক চেনা চেনা লাগতেছে। কোন হানে যে দেখছি, কই দেখছি কত? বাবা, আমার মেয়ের বিয়ে যদি কিছু সাহায্য করতেন আল্লাহর হস্তে, পারতেছি না। আসসালামু আলাইকুম। আমার মেয়ের বিয়ের জন্য কিছু যদি আল্লাহর হস্তে সাহায্য করতেন। আল্লাহর হস্তে দেন ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, আমার মেয়ের বিয়া কিছু সাহায্য করবে? মেয়ের বিয়ে তো নাকি ধান্দাবাজি? এগুলো বলেন না, আমি দিন মজুরি করে খাই। আমার মেয়ের বিয়ের জন্য হঠাৎ করে বর পক্ষ যৌতুকের টাকা দাবি করছে। আমি সারা জীবন দিন মজুরি করে খাইছি, কাম কাজ করে খাইছি। মেয়ের যৌতুকের টাকা পূরণ করানোর লেগে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাততে হইতেছে। মানুষের কাছে হাত পাতাচ্ছে কত কষ্টের, কত লজ্জার, কত শরমের, সেটা আপনারা বুঝাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, ধরো ধরো, মেয়ের বিয়ের জন্য দিলাম। আলহামদুলিল্লাহ। যাও। তবে মেয়ের বিয়ের জন্য একজন বাপ সব পরে তার আত্মসম্মান বিসর্জন দিতে পারে, আরো কিছু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই পেঁয়াজ দিছ? দাও। এই যে মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ছে, ওই যে গঞ্জের বাজারে তুমি মাইয়ের বিয়ার নাম করে টাকা তুলে বাড়াইতেছিল, তাই না? ভিক্ষা করতেছিল যে, আমার কাছে চাইলা, আমি 100 টাকা দিলাম। ওই লোক না তুমি? যে আমি সেই ছি 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 ছি, তোমার পোলা একটা ভিখারি মায়ের বিয়ে করে এই বাড়িতে বউ করে আনছে। আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? ওই ভিখারি বাচ্চা ভারত কেমন বাড়ি থেকে। শুধু এই ভিখারিরে কেন, সাথে তার মেয়েটারও বাইক করে দাও। না না বিয়ে সাহেব, বিয়ে সাহেব, আমি ভিখারি। জীবনের প্রথম মেয়ের বিয়ের জন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করছি। হ্যাঁ, আমি ভিখারি বইলা আমার মেয়েটারে এই বাড়ি থেকে তারাই দিন না। সব ছোট লোকের বাচ্চা। ওই কে তোর বিআই বিয়ান? আমাকে বিআই বিয়ান করে ডাকবি না। এই ছোট লোকের বিআই বিয়ান আমরা না। ভারতী আয় আমার বাড়ি থেকে জামাই, এই ছোট লোকের বাচ্চারা গলা ধাক্কা দিয়ে বার করে দাও। আমার আব্বা আমার একটা নজর দেখতে আইছিল খালি, আপনারা তার লগে এত খারাপ ব্যবহার করতে পারলেন? ছি, তোমার পোলা আমার মান সম্মান সব তুলায় মিশাই দিল। এই বান্দির বাচ্চা, এই এনে খাড়াই খাড়াই কি তামসা দেখতেছস? যা কাজে যা। মা, এই ফকিরটারে যখন বিদায় করলা, এই ফকিন্নির বাচ্চাটারে তার সাথে বিদায় করলা না কেন? হ্যাঁ, এইটারও বিদায় করুন, তো এমনি এমনি না, একটা অপবাদ দিয়ে বিদায় করুন, যাতে এই বাড়িতে জীবনেও আর পা রাখতে না পারে। বাবা আপনি?
কাঁদতেছেন কেন, কি হয়েছে? না কাঁদতেছে কই, চোখের মধ্যে মনে পোকা টোকা পড়ছে বাদান। বাবা, আপনি আমাদের গ্রামে হাতে মিষ্টির হাড়ি, আপনি কি আমাদের বাড়িতে গেছিলেন? কিছু হয়েছে বাবা, কোন আমারে? না না কিছু হয়নি। কি বাজার, আমি তো গরিব মানুষ, কপাল দোষে ভিক্ষে টিক্ষে করে কাম কাজ করে খাই, সেই দোষে আমার মেয়েটারে শাস্তি দিও না বাজার। আমার মা মরা একটা মাত্র মেয়ে, বহুত কষ্ট করে লেখাপড়া শিখেছি, মানুষ করাইছি। তুমি তারে একটু শান্তি দিও বাজার, তুমি একটু সুখে রেখো। আবার কি হলো? কি আবার হইব? এই ফকিন্নি ছোট লোকের বাচ্চার বড় হয়ে বিয়ে হলে কি হইব? ফকিন্নি তো নিয়ে গেছে, চুরি করছে, চুরি আমার গয়না চুরি করছে। আম্মা বিশ্বাস করেন আমি চুরি করি নাই। চুরি করে নাই, তাহলে এটা করতে গেলো এই যে, হ্যাঁ আকাশ থেকে আইছে না? আম্মা বিশ্বাস করেন, এই সেন কিভাবে আমার ব্যাগে গেছে আমি কিছু জানি না, আমি চুরি করি নাই। তোর কোনো কথাই বিশ্বাস করি না, তুই হলো চোর। কোন চোরের জায়গা আমার বাড়িতে নাই, বাইরে এখান থেকে। আমি আমার স্বামীর বাড়ি ছাড়া কোথাও যাবো না। কি কইলি ফকিন্নির বাচ্চা, যাবি না? চল বাইরে বাইরে। কি ব্যাপার আম্মা, তোমরা ওরা মারতেছো কেন? কি করছো ও? এই ছোট লোক ভিখারির বাচ্চাটা হলো গিয়ে একটা চোর, আমার গয়না চুরি করছে। বিশ্বাস করেন আমি কোনো চুরি করি নাই, বিশ্বাস করেন। না না, আসমা চুরি করতেই পারে না। নিশ্চয়ই আসমানের বাড়ি থেকে তাড়ানোর জন্য সবাই মিলে আসমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমার কিছু একটা করতেই হবে। এই চোরই বাড়ি থেকে বাইর করতে হইব। মা, ও তো গয়না চুরি করে নাই। আমি তোমার গয়নাগুলো ওর ব্যাগের মধ্যে রাখছিলাম, কারণ গয়না তো ওই পায় বউ হিসেবে। তুই কি আরে বাঁচানোর লেগে মিশা কথা কইতেছিস নাকি? আমি মোটেই মিথ্যা কথা বলছি না, আমি তো ওই গয়নাগুলো আসমানে দিছিলাম। ভাবছিলাম চুরির অপবাদ দিয়ে ওই ফকিন্নির বাচ্চাটারে বাড়ির থেকে বাইর করে দিল, কিন্তু আসমারে বাঁচানোর লেগে শায়দ মিথ্যা কইতেছে। এখন কেমনে যে ফকিন্নিটারে বাড়ির থেকে বাইর করুম, আল্লাহ। আরে নীলা তুমি? এখন হইব আসল খেলা। আপনারা আমার সাথে শাহেদের বিয়ে ঠিক করছেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জানে সামনের মাসে শাহেদের সাথে আমার বিয়ে হবে। আর শাহেদ কিনা হুট করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, আর আপনারা সেটা মেনে নিলেন। কিন্তু আমি তো শাহেদকে মনে প্রাণে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। এখন আমার কি হবে? শুনেন, আপনারা যদি শাহেদের সাথে আমার বিয়ে না দেন, তাহলে এই যে বিষ, আমি বিষ খাবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ ভাইজান, শাহেদরে আমাকে বিয়ে করতেই হবে। আচ্ছা তুই একটু শান্ত হ, আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিব। আব্বা ঠিক বলছি না? হ্যাঁ ঠিকই বলছো, আমরা পরে সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেব। সামনের মাসে শাহেদের সাথে আমার বিয়ে, আর এখন যদি শাহেদ আমাকে বিয়ে না করে তাহলে তো আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুমি ভালো করেই জানো আমি বিয়ে করেছি, আমার ঘরে বউ আছে। এটা তো কখনোই সম্ভব না। আর সম্ভব কি, তুমি আর তোমার ভাই তো দুইজনই জানো যে আমার অমতে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। বিয়েটা অমতে ঠিক হোক আর মতে ঠিক হোক, বিয়ে তো ঠিক হয়েছিল। যেহেতু বিয়ে ঠিক হয়েছিল, এখন সিদ্ধান্ত ফাইনাল। তুমি আসপারে তালাক দিবা, নীলারে বিয়ে করবা। অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আসমানে তালাকও দিতে পারবো না, আর নীলারে বিয়েও করতে পারবো না। ঠিক আছে, যদি তালাক দিতে নাই পারো, আমার বোনের জীবন নষ্ট হবে। যেহেতু আমার বোনের জীবন নষ্ট হবে, সেটা তো আমি হইতে দিব না। আমিও তোমার বোনের তালাক দিয়া আমার বোনের জীবন ঠিক করার জন্য আমার বাড়িতে চলে যাবো। আরে কি কইতেছো তুমি এগুলা? দোষ করছে আমার ভাই, সেটা শাস্তি তুমি আমারে দিবা কেন? জামাই, বাবা যে তুমি এই ধরনের কথা কইও না। হুম। আমার একটা মাত্র মাইয়া। আম্মা, বোন নাও আমার একমাত্র বোন, এটাও মাথায় রেখে। আরে বাবারে জামাই, তুমি এমনি কথা কইতেছো কেন? আমরা এখানে সবাই বসছি, সবাই মিলে বসে একটা সমাধান করার লেগে। তুমি তো দেখি উল্টা কথা কইতেছো। সমাধান এখন একটাই, শাহেদ আসমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। আমি আসমানে তালাকও দেবো না, আমি তোমাকে বিয়েও করবো না। কতবার বলবো এই কথাটা? তুমি যেহেতু আসপারেও তালাক দিবা না, নীলারেও বিয়ে করবা না, আমি তোমার বোনের তালাক দিয়ে দিই, সমস্যা তো নাই। কি কইতেছো পাগলের মতো?
আমার কথা বাদ দাও, তুমি আমাকে বাচ্চাটার কথা চিন্তা করবা না। আমার পেটের বাচ্চার কি হইব তুমি যদি আমার তালাক দিয়ে দাও? এই কথাটা তুমি তোমার বাইরে বলো। তোমার কি আমি তালাক দিতে চাই? তোমার ভাইয়ের আচরণে, তোমার ভাইয়ের স্বভাবের কারণে এখন আমার তালাক দিতে বাধ্য হইতে হইতো। ভাই, আমি তো তোর আপন বোন, তুই আমার সংসারটা ভাঙ্গিস না ভাই। আমার স্বামী দেখছস আমার তালাক দিয়ে দিব, তুই তোর বউরে তালাক দে। আমার জামাই যেটা কয় রাজি হয়ে যা, আমার কথা বাদ দে। আমার পেটের বাচ্চাটার কি হইব ভাই? বোনের কথাটা কি তোর কানে যাইতেছে? হ্যাঁ, খালি নিজের স্বার্থের কথা চিন্তা করিস না। নিজের মায়ের পেটের বোন, তার কথা একবার ভাব। তার কি সর্বনাশ হইতে চলছে দেখছিস তুই? আমি তোর মা, আমি তোর আদেশ করতেছি, তুই তোর দুলা ভাইয়ের কথাটা মান। তোর বোনের সংসারটা বাচ্চাদের বাবা, আসমারে তালাক দিয়ে নীলারে তুই বিয়ে করবা। আমার বোঝা হয়ে গেছে, আব্বা আম্মা আপনাদের কারো কথাই ওর কোনো কাজে লাগবে না। তাহলে ঠিক আছে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নেই, আমিও আপনার মেয়ের তালাক দিয়ে দিব। এখন এক তালাক। কি কইতেছ? চুপ করো না 2 তালাক। ভাই। আমি তোমাদের শর্তে রাজি। আমি আসমানের তালাক দিয়ে নীলারে বিয়ে করব। তুমি আমারে তালাক দিবা? তুমি আমারে মাফ করে দাও, আমি তোমাকে যে কথা দিয়েছিলাম রাখতে পারলাম না। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তুমি কি তালাক পেতে গেল? আরে আব্বা আম্মা তোমার আগেই বলে দিছে 2 তালাকের পরে আর কোনো কথা কইও না। আরে আস্তে কো, আস্তে কো। আরে কোনোভাবে এই জন্য শায়দ টেন না পাই, এইটা আমাদের নাটক ছিল। এসে সকাল সকালে আমরা এটাকে পাঠালেন, কি হয়েছে? আসবে কই? ওরে তো দেখি না, কি হয়েছে আমার মেয়েটা? জয় নাই, তোমার মায়ার কিছু হয় নাই। তোমার মায়া ঠিকঠাক আছে। তোমার মায়ারে তোমার হাতে তুইলা দেওয়ার লেগে ডাকছি। কেন? তোমার মায়ার এই বাড়িতে আর কোনো জায়গা নাই। আমার পোলায় তারে তালাক দিচ্ছে। এইটা কি কই? সাহেব, সাহেব, তোর বাবা এটা কি কয়? আব্বা যা কইছে ঠিকই কইছে। আপনি ছাড়েন। পুতুল নাচ পাইছো? আমারই করতে দেয়। পুতুল নাচ পাইছো? পুতুল নাচ! আমার মেয়েটারে দিয়ে পুতুল নাচ খেলাইতেছো। পুতুল নাচ খেলাইতেছো? যখন খুশি বিয়ে করে লয়ে আইবা আর যখন খুশি বিয়ে করে নিয়ে যাবা। পাইছো নাকি আমার মেয়ের জীবন নিয়ে সিনেমেদি করতে? পাইছো নাকি? এই, আপনার এত সাহস কোত্থেকে হইলো আমার ছেলেকে হাত দেওয়ার? ছোট লোক ফকিন্নি একটা। চুপ করেন, চুপ করেন। আপনারা সবাই মিলে আমার অনেক অপমান করছেন। গরিব মেয়ের বাপ বলে আপনাকে সব অপমান আমি সহ্য করছি। কেন সহ্য করছি জানেন? আমার মেয়ের উপর যেন কোনো অন্যায় না হয়, কোনো অত্যাচার না হয়। পৃথিবীর কোনো বাপই চায় না তার তার মেয়ের উপর কোনো অন্যায় হোক, কিন্তু আপনারা অন্যায় করছেন। অন্যায় হ্যাঁ করছি, করছি আপনার মেয়ের সাথে অন্যায়। কি করবেন? কি করবেন? থানায় যাবেন, মামলা করবেন, পুলিশ আনবেন? যান, যা শিখতে পারেন করেন গিয়া। আমি তো কিছুই করতে পারবো না, আমি গরিব, আমি কিছুই করতে পারবো না। একজন দেখছে, একজন সব পারে, সব, সেই সব বিচার করব। হ্যাঁ, সেই সব বিচার করব। চল চল, লাগবো না, কিছু লাগবো না, চল। যাক, আপদ বিদায় হয়েছে। এখন তো শাহেদের সাথে নীলার বিয়ার আর কোনো ঝামেলা রইল না। তাহলে আমরা এখন কিরে যাস কেন? আমরা একটা আয়োজন করে ফেলে ধুমধাম করে, কি কস তুই? ওই সাময়িক মন খারাপ হইতো তো, ঠিক হয়ে যাবে। আমি ওরে গিয়ে একটু বোঝাই। ঠিক আছে। শাহেদ গেছে কই? আব্বা, অনেকক্ষণ ধরে তো ফোন দিতেছি, ও তো ফোন উঠাই না, বারবার ফোনটা কাইটা দিতেছে। নাকি নীলরে বিয়ে করার ডরে বাড়ি থেকে পলাইছে? আরে না না, সেটা হবে কেন? তাহলে তো আর আসমারে তালাক দিত না, আর নীলারে বিয়ে করতেও রাজি হইতো না। আরে নীলা, কি হয়েছে তোমার? ফোন করতেছো কেন? না না, কিছু হয় নাই, ওই শরীরটা মনে হয় একটু খারাপ। শরীর খারাপ?
নাকি অন্য কিছু? আরে অন্য কিছু হইতে যাবে কেন? কি বলতেছেন আপনি এসব? আমি 2 দিন ধরে দেখতেছি তুমি কেমন বমি বমি করতেছো, আবার খাওয়ায় তোমার রুচি নাই। সকাল থেকে কইতেছো তোমার মাথা ঘুরায়। শোনো, আমি কিন্তু 2 সন্তানের মা, আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। সত্যি করে কও, তোমার পেটে কার বাচ্চা? আরে কি বলতেছেন আপনি এসব? আপনার কি মাথা ঠিক আছে? আমি একটা একটা মাইয়া, আমার পেটে বাচ্চা আসবো কই থেকে? আমার পেটে কোনো বাচ্চা টাচ্চা নাই। দেখেন, আপনি একদম ফালতু কথা বলবেন না। মা মোটেই ফালতু কথা বলছে না। তুমি আসলেই প্রেগনেন্ট, আর তোমার পেটের বাচ্চার বাপ হলো এই আদনান। বলতেছেন এসব কিছু মিথ্যা কথা। ভাইয়া, তুমি এসব কথা বিশ্বাস করো না। দেখেন, আমি ওনারে চিনি না। আমি আজকে জীবনের প্রথম দেখছি ওনারে। জীবনের প্রথম দেখছো তুমি আমাকে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক। আচ্ছা, তোমার পেটে যে বাচ্চা, এই বাচ্চাটা কার? হুম? এই বাচ্চাটা আমার। শাহেদের সঙ্গে যখন তোমার বিয়ের কথা চলছিল, তখন তুমি আমাকে বলেছিলে তুমি শাহেদকে নাও, তুমি আমাকেই বিয়ে করবে। হ্যাঁ, আর এখন তুমি শাহেদকে বিয়ে করছো না? ওকে, করো, কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ যখন জানবে যে তোমার পেটে বাচ্চা, তখন কোনো ছেলে তোমাকে বিয়ে করতে রাজি হবে না, আর তখন তুমি আমার পায়ে এসে পড়বে। বাবা, মা, তোমরা কি এখনো নীলার সাথে আমার বিয়ে দিতে চাও? অসম্ভব। নীলা, তুমি এক্ষুনি এবার থেকে বাইরে যাবা। যাও, বাইরে যাও। আরে ভাইয়া, তুমি চুপ করে আসো কেন? কিছু তো বলো। কি বলবো? আমি বলবোটা কি? তোকে এই বাড়ির বউ করার জন্য তো কম কাঠখড় পুরাই নাই, কিন্তু কোনো লাভ হয় নাই। আমি ভেবেছিলাম এই বাড়ির বউ হয়ে আরামে এসে একটা বিলাসী জীবন যাপন করবি। তা আর হবে না, কারণ তুই পচা শামুকে পা কেটেছিস, নিজের পায়ে নিজে কোড়াল মেরেছিস। শাহেদের বউ হওয়া লাগবে না, যাকে ভালোবেসেছিস তার বউ হয়ে গিয়ে যা। এই দাঁড়াও, আমার বাপের দেয়া গয়নাগুলো খুলো। যাও, বাইর হও, বাইর হও। বাবা, আমি যারে পছন্দ করে বিয়ে করলাম, তার সাথে তোমরা আমার সংসার করতে দিলা না। আবার তোমরা যার সাথে আমার বিয়ে ঠিক করলা, সে সংসার করার যোগ্য না। তোমাদের কি মনে হচ্ছে না যে আমার পর একটু বেশি টর্চার করা হয়ে যাচ্ছে? কাজটা কি ঠিক হচ্ছে বলো তো? তুই ঠিক বলছিস, আমরা আসলেই তোর অনেক বড় ক্ষতি করে ফেলছি বাবা। আমরা যদি শেষ সময় বৌমারে মাইনে নিতাম, তাইলে আর এত কিছু হইতো না। আমি যদি আসমাকে আবার এই বাড়িতে ফেরত নিয়ে আসি, তাহলে কি ওকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিবা, নাকি গরিবের মেয়ে বলে আবার অত্যাচার করবা? না না, সে আসলে আমরা মাইনে নিব, তার সাথে আমরা আর খারাপ ব্যবহার করব না। সত্যি বলতেছো? হ্যাঁ। মানে বন্ধু, আমি কিন্তু ভাবিরে অনেক বুঝাশোনা নিয়ে আসছি। এখন যদি চাচা চাচি ভাবিরে মেনে নেয়, তাইলে তো আলহামদুলিল্লাহ। আর যদি মেনে না নেয়, তাহলে চাচার কাছে ভাবির কাছে আমি একদম ছোট হয়ে যাব। বাবা মা মেনে নিছে? আলহামদুলিল্লাহ বন্ধু, তাইলে তো আর কোনো কথাই নাই। কিন্তু তুই তো আসমারে তালাক দিছস, তালাক দেওয়ার পরে তোর সেই বড় নিয়ে সংসার করা যায় না। না মা, আমি তোরে তালাক দেই নাই। কি হয়েছে তাহলে বলছি শোনো। তুমি কি আমারে সত্যি তালাক দিবা? না। তাহলে সবার সামনে যে কইলা তুমি আমারে তালাক দিয়ে দিবা, নীলারে বিয়া করবা, তুমি কি আমাকে বিশ্বাস করো? তুমি আমার স্বামী, তোমারে বিশ্বাস না করলে আমি কারে বিশ্বাস করব? তাহলে আমার প্রতি ভরসা রাখো, সব ঠিক করে দেব। একটু শুধু সময় দাও, যেভাবে বলছি সেভাবে করো। সত্যি? সত্যি। ঠিক আছে। এখন তোমরাই বলো, ডিভোর্স লেটার পাঠাইছি, সেটাতে সিগনেচার করি নাই, আর মুখেও তালাক দেইনি, তাহলে তো এখনো আমার বউ। এই জামাই বাবজান, তুমি আমার মাফ করে দাও। আমি সেদিন ভুল বুঝে তোমার গায়ে হাত তুলছিলাম। না না, এ আপনি কি বললেন? বরঞ্চ আপনার কাছে আমার মাপ চাওয়া উচিত। আপনি মেয়ের বাড়িতে আসছেন, এসে আপনার অপমান সহ্য করতে হয়েছে। ভুল তো আমারই, বরঞ্চ মাফ করে দেন। না না, ও অপমান তো তুমি করো নি বাবজান,
অপমান করছিল। যাই হোক, আমি গরিব বাবা, জানোই তো এই সমাজে মেয়ের বাপ গরিব হইলে মহা অন্যায়, মহা পাপ হয়, কেউ মেনে নিতে চায় না। গরিব বাপদের চোখ, কান, নাক, মুখ সব কিছু বুঝে অনেক অত্যাচার, কথা, যন্ত্রণা, জ্বালা সহ্য করতে হয়। কারণ আমি যে গরিব গরিব মেয়ের বাবা। বিয়াই, আপনার সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। না, আলহামদুলিল্লাহ। বৌমা, আমরা সবাই তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি, আমাকে তুমি মাফ করে দাও। অতীতের সব কিছু ভুইলা আবার নতুন করে শুরু করা উচিত। আমি আজকে শাহেদ আর আসমার বিয়া আবার ধুমধাম করে দেব। এইবার আমি নিজে হাতে তোমার বউ সাজাবো। বেহাই, আসেন আসেন আসেন, এদিকে আসেন। বিয়ার আয়োজন কিন্তু এখনো অনেক বাকি আছে, আমার হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে হবে।